নমস্কার সবাইকে, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমার নতুন একটা দিওয়ালি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা আমি শুরু করছি। সেদিন ছিল সোমবার, কালী পুজো। তাই কালী পুজোর দিন তো সবাই বাড়িতে বাতি দেওয়া হয়, তো বাড়িতে বাতি দিয়ে মা যাচ্ছে পুজোর ওখানে। মা উপোস রেখেছে, তো সেই কারণে ডালা নিয়ে পুজোর এখানে যাওয়া হচ্ছে। আর এটা কিন্তু আমাদের পাড়ার প্যান্ডেল। আমাদের পাড়ার প্যান্ডেলটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার তো ভীষণ সুন্দর লেগেছে, গামছা দিয়ে পুরো প্যান্ডেলটা করেছে। আর মানে প্যান্ডেলটা যত সুন্দর, ঠাকুরটাও তত সুন্দর, সব কিছুই ভীষণই সুন্দর হয়েছে। আমরা প্রত্যেক বছর খুব সুন্দর প্যান্ডেল আর ঠাকুরটাও করে। আর এটা হচ্ছে প্যান্ডেলের পাশে ছোট বাচ্চারা মিলে এটা করেছে, এটাও আরও কিউট হয়েছে। তো যাই হোক, এখন কিন্তু আমরা বাড়ির দিকে চলে এসেছি। মাকেও মানে পুজোর ওখানে রেখে আমরা একটু ঘোরাফেরা করলাম, একটু ছিলাম। তারপরে বাড়ির দিকে এসে বাড়িতে আর একটু বাতি টাতি দিয়ে একটু এই ভিডিও করলাম। তারপরে আমার হাজব্যান্ড এসেছিলো, আসার পরে আমরা তিনজন মিলে একটু গিয়েছিলাম বাজি কিনতে। বাজি বলতে আমরা গিয়েছিলাম একটু বিড়ি বাজি কিনতে। এখন তো ওটা খুবই ভাইরাল, তো আমরাও গিয়েছি বাজি কিনতে, কিন্তু আমাদেরটা পুরো ড্যামেজ বাজি, তো বাড়ি এসে খুব একটা ভালো ফাটিনি। তো আর সবই প্রায় শেষের পথে, তো সেই কারণে একটা পেয়েছিলাম, তবুও সেটা ভালো হয়নি। যাই হোক, বাজি কিনে তো চলে এসেছে, এখন তো বাজি ফাটানোর পালা। আর এখন ওই বিড়ি বাজিটা ফাটানোর চেষ্টা চলছে। এই যে তো এইভাবে ফাটানোর চেষ্টা করছি, এটা এইভাবেই ফাটাই, কিন্তু ফাটেনি বলে আগুন দিয়ে ধরিয়ে ছেড়ে দিচ্ছে, কিন্তু খুব একটা ভালো হয়নি। প্রচণ্ড বাজি ফাটাচ্ছিল চারিদিকে, আর পাড়ায় পুজো হচ্ছে, গান বাজছে, আর সব থেকে ভীষণই মানে সাউন্ড আসছিল। সেই কারণে আমি আর সাউন্ডটা মানে অরিজিনাল সাউন্ডটা দিলাম না, ভয়েস ওভার দিয়ে দিলাম। এটা কিন্তু জেনারেটর বাজি, এটাও কিনে এনেছি। এটাও দেখুন কতটা ড্যামেজ হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন অন্য একটা বাজি ফাটাচ্ছি। বাজিগুলো আমার খুব একটা ভালো লাগেনি, মোটামুটি। এই বাজিটা তবুও একটু ভালো, তো বেশিক্ষণ তো জ্বলিয়েনি, অথচ বড় ছিল। তো এখন একটা কেন্নবাজি ফাটাচ্ছি। কেন্নবাজিটা মোটামুটি ছিল, তবুও একটু মানে খানিকক্ষণ জ্বলেছিল। আর ওদিন আমরা আর কোনো ঠাকুর দেখতে যাইনি। আর এইদিকে আশেপাশে কী বা ঠাকুর দেখবো। আর এদিকে মানে পরের দিন বেরবো ভাবছি, তো তখন একটা মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব, বড় আর লং ভিডিও শেয়ার করব না। আর এখন আমরা বাজি টাজি ফাটিয়ে আবার একটু যাব পুজোর মণ্ডপে। তখন আর ভিডিও করিনি, একটু ঘুরে এসেছিলাম। এসে তারপরে বাড়িতে রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নিতে নিতে আবার শাশুড়িমা ফোন করে বললেন যে লুচি আর ঘুগনি করেছে, তো আসতে। তো আমি আবার চলে গিয়েছিলাম আর কি শ্বশুরবাড়িতে। তো তখন আর ভিডিও করিনি, কারণ ভিডিওটা এন্ড করে দিয়েছিলাম, তো ওগুলো আর ভিডিওতে নেওয়া হয়নি। তো এই যে এইটুকু ক্লিপই তখন নিয়েছিলাম যখন আর একবার গিয়েছিলাম। আর তারপরে তো গিয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে। এইমাত্র আমি আর আমার বোন বাড়িতে ঢুকলাম। আমি এখন ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ মানে ওই টিস্যু দিয়ে মুখটাকে ক্লিন করেছি, মেকআপ তো কিছু করিনি, এমনি নর্মাল একটু লিপস্টিক ছিল, ব্যাস, আর কিছুই নয়। তো সেটাই তুলেছি, এখন পরে ফেস ওয়াশ দেবো। আর বাড়ির ড্রেস পরে নিয়েছি। মা তো এখন পুজোর ওখানেই আছে, মা তো অঞ্জলি দিচ্ছে, তো সেই কারণে মার আসতে দেরি হবে। আর আজকে তো ঠাকুর দেখতে বের হইনি, পাড়ায় একটু প্যান্ডেলে বেরিয়েছিলাম আর একটু বাজি টাজি ফাটালাম। আপনারা তো দেখলেন সন্ধ্যেবেলার থেকে কি করলাম। সারাদিন ভিডিও করিনি, সন্ধ্যেবেলার থেকে ভাবলাম এই স্পেশাল মুহূর্তগুলোই তো ক্যামেরা বন্দি করে রাখলে আমিও দেখতে পারবো, আর আপনারাও দেখতে পারবেন যে আমরা এই দিওয়ালির দিনগুলোতে কীভাবে কাটিয়েছি। তো সেই কারণেই আর কি ভিডিও করে রাখা। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নতুন একটা ভিডিওর সাথে আবারও দেখা হবে, দিওয়ালির ব্লগ। ভাবছি কাল আর ভিডিও করব না, পরশু যেদিন ভাইফোঁটার আগের দিন একটা, ভাইফোঁটার দিন নয় কালকে করব, ভাইফোঁটার আগের দিন আর ভিডিও হয়তো করব না, ভাইফোঁটার দিন ভিডিও করব। ব্যাস 3-4টে ব্লগ আসবে দিওয়ালি ভাইফোঁটা মিলিয়ে। প্রত্যেক দিন ভিডিও করা তো পসিবল হয় না, আর ফোনে আপনারা জানেন আমার মেমোরি একটু ফুল আছে, তো সেই কারণে একটু মানে ভিডিও করতে খুবই প্রবলেম হয়, সঙ্গে সঙ্গে আপলোড দিয়ে দিতে হয়, তো আমার একটু চাপই হয়ে যায়। তো আর সেই মুহূর্তগুলোকে আর এনজয় করা হয় না, তো ভাবছি একটা দিন স্কিপ করে দেব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন একটা দিওয়ালি ব্লগের সাথে। টাটা।
পুজোও কমপ্লিট হয়ে গিয়েছিল, মা প্রসাদও এনেছে, প্রসাদ খেয়ে এখন আমি বাড়িতে চলে যাব।